আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা বরাবরই জানেন, আমি যে ভিডিওগুলো ছাড়ি এগুলো মূলত ইসলামের উপরে আলোচনা করা হয়ে থাকে। তো আজকেও সেই একই টপিকের বিষয়ের উপর আলোচনা। আজকের অধ্যায় নম্বর 38, হাদিস নম্বর 58, বিষয় হেরাক্লিয়াসের সাথে সাহাবীদের যে আলোচনা হয়েছিল এই বিষয়ে। আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আবু সুফিয়ানের সূত্রে ওই সময় আবু সুফিয়ান হেরাক্লিয়াসের নিকট যখন চলে গেলেন, তখন আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছিল যে আবু সুফিয়ান হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল আবু সুফিয়ানকে যে মোহাম্মদের আহ, যে সংখ্যা, তাদের ইমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে। তখন আবু সুফিয়ান বলেছিল তাদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে এবং তাদের ইমানদারের সংখ্যা বেড়ে চলেছে। আর তারা যখন তাদের অন্তরে যখন ইমান সহিভাবে পৌঁছে যায়, তা কখনোই বের হবার নয়। এরপরে হেরাক্লিয়াস তাকে দিন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তখন তিনি বলেছিলেন, কারো অন্তরে যদি দিন সহিভাবে প্রবেশ করে এবং ওইখান থেকে সে আর কখনোই ফিরে আসেন। এখানে যে হাদিসটা আলোচনা করা হয়েছে এই হাদিসের মানটা সহি। এর পরবর্তীতে দিন রক্ষা করা বা দিন রক্ষাকারীর মর্যাদা, এই বিষয়ে আলোচনা। দিন রক্ষাকারী এমন যে বুঝতে পারে দিনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। দিন রক্ষা করার বিষয়ে আরো কিছু বলা যায়। হালাল হারাম বিবেচনা করতে হয়, এটা একটা সবচেয়ে বড় বিষয়। কারণ দিন রক্ষার পেছনে হালাল হারামের স্পষ্টতা রয়েছে। তারপরে পরবর্তীতে যে বিষয়টা আসবে, দুইয়ের মধ্যে রয়েছে সন্দেহ। কোনো একটা বিষয়ের মধ্যে যখন দুইয়ের মধ্যে সন্দেহ মনে হয়, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর এই হাদিসটা যেখান থেকে পাবেন, সহিহ মুসলিমের হাদিস 1599, আহমদের হাদিস 18,396, 18,402 নম্বর হাদিস। এই হাদিসটার পুরো ব্যাখ্যা এবং বিশ্লেষণ, হিরাক্লিয়াসের পুরো বর্ণনা এই হাদিসটার মধ্যে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। সুতরাং যদি কারো প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।